হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে দেখাবো একদম নতুন ধরনের আলুর চাট বানিয়ে। তোমরা তো অনেক ধরনের আলুর চাটই খেয়েছো, কিন্তু এই আলুর চাটটা বানিয়ে একবার বাড়িতে খেয়ে দেখবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ তোমরা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। তোমাদের সাপোর্টের আমার খুব দরকার। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করবে। তো দেখো, আলুর চাট বানানোর জন্য আমি আলুটাকে প্রথমে এইভাবে কেটে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি সেদ্ধ করা আলুগুলো হালকা করে ভেজে নেব তেলের মধ্যে। তো দেখো, এইভাবে আমি হালকা করে ভেজে আলুগুলো তুলে নেব। তো আলুগুলো ভেজে নিয়েছিলাম, সেই আলুগুলো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপর আমি চাটটা বানাবো। তো সব আলুগুলো দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিলাম টমেটো কুচি। টমেটোটাও কিন্তু আমি হালকা তেলে ফ্রাই করে দিয়েছিলাম। এরপর এর মধ্যে অ্যাড করলাম কাঁচা লঙ্কা কুচি। যারা খাও না তারা কিন্তু স্কিপ করতে পারো কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিলি সস একটুখানি দিলাম, আর দিলাম টমেটোর সস। তো সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিয়েছি। এরপর শেষে দিলাম ধনেপাতা কুচি। এরপর আমি একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো খুব ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে আমি। তো মাখানো হয়ে গেছে, এরপর আমি এটাকে একটা বাটিতে সার্ভ করে নেব। তো দেখো বন্ধুরা, আমি সার্ভ করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে বন্ধুরা আমাদের আজকের রেসিপি আলুর চাট। দেখো কত সহজেই আর কত কম সময়ে আমি বানিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। আর রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে জানাও যে কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবে।